বন্ধুরা, স্বাগতম জেসাস লাভ বাংলা চ্যানেলে। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা অনেক বিশ্বাসীর মনেই আসে। ঈশ্বর কি আজও অলৌকিক কাজ করেন? আমরা বাইবেলে দেখি যিশু জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, অন্ধকে পথ দেখিয়েছেন, মৃতকে জীবিত করেছেন, ঝড় তুফান শান্ত করেছেন। এই সব অলৌকিক কাজ। কিন্তু আজকের দিনে আমরা অনেকেই ভাবি, তাহলে এখন কেন এমন অলৌকিক কাজ দেখি না? ঈশ্বর কি আগের মতো শক্তিশালী নন? না বন্ধুরা, ঈশ্বর কখনো বদলান না। হিব্রু 13 অধ্যায় 8 পদে লেখা আছে, যীশুখ্রিস্ট গতকাল আজ ও অনন্তকাল একই রূপ। তাহলে প্রশ্নটা ঈশ্বরের শক্তিতে নয়, বরং আমাদের উপলব্ধি ও বিশ্বাসে। আজ আমরা এই বিষয়ে 3টি দিক দেখব। প্রথম পয়েন্ট, ঈশ্বর কখনোই কাজ করা বন্ধ করেননি। যোহন 5 অধ্যায় 17 পদে লেখা আছে, যিশু বলেন, আমার পিতা এখনো পর্যন্ত কাজ করেন, আমিও কাজ করি। ঈশ্বরের কাজ চলছেই, সেটা আমরা দেখি বা না দেখি। অনেক সময় আমরা মনে করি অলৌকিক কাজ মানে বিশাল কিছু, যেমন মৃতের পুনরুত্থান বা সমুদ্র বিভক্ত হওয়া। কিন্তু বাস্তবে ঈশ্বর প্রতিদিন অসংখ্য ছোট অলৌকিক কাজ করেন। যখন একজন অসুস্থ মানুষ আরোগ্য পায়, যখন কেউ প্রভুর কাছে ফিরে আসে, যখন কোনো পরিবার ভাঙনের পরও এক হয়, সেগুলো সবই অলৌকিক কাজ। আমরা প্রায় ঈশ্বরের উপস্থিতি খুঁজে পাই বড় ঘটনার মধ্যে, কিন্তু তিনি আসলে আমাদের প্রতিদিনের জীবনের মধ্যেও কাজ করছেন। হয়তো আপনি আজও শ্বাস নিচ্ছেন, আপনার হৃদয় চলছে, আপনার পরিবার নিরাপদে আছে। এগুলোই ঈশ্বরের আশ্চর্য অনুগ্রহ। দ্বিতীয় পয়েন্ট, ঈশ্বরের অলৌকিক কাজের রূপ বদলে গেছে। আগে ঈশ্বর অনেক সময় দৃশ্যমান অলৌকিক কাজ করতেন, যেমন লাল সমুদ্র বিভক্ত করা বা মৃতকে জীবিত করা। কিন্তু আজ তিনি অনেক সময় অন্তর থেকে কাজ করেন, মানুষের হৃদয়ে, তাদের মানসিক অবস্থায়, সম্পর্কের পুনরুদ্ধারে। আজ ঈশ্বর যেভাবে কাজ করেন তা অনেক সময় আমাদের চোখে পড়ে না, কারণ আমরা কেবল বাহ্যিক চিহ্ন খুঁজতে থাকি। কিন্তু বাইবেল বলে, বিশ্বাস দ্বারা আমরা চলি, দর্শনে নয়। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র চোখে দেখা প্রমাণের অপেক্ষায় থাকি, তাহলে আমরা ঈশ্বরের অনেক আশ্চর্য কাজ মিস করব। তিনি হয়তো এখনই আপনার জীবনে কাজ করছেন, কিন্তু আপনি তা এখনো বুঝে উঠতে পারেননি। যেমন কোনো দরজা বন্ধ হয়েছে যাতে আপনি আরো ভালো পথে হাঁটতে পারেন। এটাও ঈশ্বরের অলৌকিক দিক নির্দেশনা। তৃতীয় পয়েন্ট, ঈশ্বর আজ আমাদের মধ্য দিয়েই অলৌকিক কাজ করেন। যোহন 14 অধ্যায় 12 পদে লেখা আছে যে, আমার উপরে বিশ্বাস করে সে সেই কাজগুলো করবে যা আমি করেছি, এবং তার চেয়েও বড় কাজ করবে। এখানে যিশু বলেছেন তার অনুসারীরাও অলৌকিক কাজ করবে। আজ ঈশ্বরের তার সন্তানদের মাধ্যমে কাজ করেন। যখন কেউ দুঃখিত, তখন তাকে সান্ত্বনা দেয়। যখন কেউ দরিদ্র, তখন তাকে সাহায্য করে। যখন কেউ প্রার্থনা করে, অন্যের জীবনে পরিবর্তন আনে, সেগুলো ঈশ্বরের অলৌকিক কাজ। পবিত্র আত্মা এবং আমাদের মধ্যে বাস করেন, এবং সেই আত্মার শক্তিতে ঈশ্বর আজও জীবন পরিবর্তন করছেন। অলৌকিক কাজ মানে শুধু অতি প্রাকৃত ঘটনা নয়, এটা হলো ঈশ্বরের উপস্থিতি, যেখানে মানুষ আশাহীনতা থেকে আশায় ফিরে আসে। বন্ধুরা, ঈশ্বর আজও একই রকম শক্তিশালী, প্রেমময় এবং আশ্চর্য কাজের ঈশ্বর। সমস্যা হলো আমরা প্রায় অলৌকিক কাজের সংজ্ঞা সীমিত করে ফেলি। আমরা ভাবি যদি চোখে দেখা কিছু না হয় তাহলে ঈশ্বর কাজ করছেন না। কিন্তু বাস্তব হলো প্রতিদিন, প্রতিটি শ্বাস, প্রতিটি উত্তর, প্রতিটি পরিবর্তন সবকিছু ঈশ্বরের আশ্চর্য পরিকল্পনার অংশ। তাই আজ আপনি যদি অপেক্ষা করছেন কোনো অলৌকিক ঘটনার জন্য, তাহলে হাল ছেড়ে দেবেন না। ঈশ্বর কাজ করছেন, প্রার্থনা করুন, বিশ্বাস রাখুন, এবং দেখুন ঈশ্বর কিভাবে আপনার জীবনে অলৌকিক কাজ করবেন, হয়তো এমন ভাবে যেখানে আপনি ভাবেননি। যদি এই ভিডিওটি আপনাকে আশীর্বাদ করে, তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে, আর কমেন্ট করে লিখুন আপনার জীবনে ঈশ্বর কিভাবে অলৌকিক কাজ করছেন। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জেসাস লাভ বাংলা চ্যানেলটি, যাতে আমরা একসঙ্গে ঈশ্বরের আশ্চর্য কাজের সাক্ষী হতে পারি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।